নমস্কার, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে। আমার এই গল্পের আসল চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি। আজকে আমি তোমাদের লেখক চারুচন্দ্র চক্রবর্তী মহাশয়ের লেখা, যার ছদ্মনাম জরাসন্ধ, তার লেখা একটি ছোট গল্প যার নাম টনি, এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও। আর যেসব বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার, তাই প্লিজ তোমরা তোমাদের এই বন্ধুকে একটু সাপোর্ট করো। তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই। টনি, লেখক চারুচন্দ্র চক্রবর্তী মহাশয়। বাপ ছিলেন কালীভক্ত, ছেলের নাম রেখেছিলেন রামপ্রসাদ। তিনি কেমন করে জানবেন ওই ছেলে একদিন সরকারি অফিসের ওপরতলার বড় সাহেব হয়ে বসবেন, আর ওই নামটা তাকে খচখচ করে বিঁধবে। ভাগ্যিস সেখানে বোধ হয় তার পুরো নামটা কেউ জানত না। তার আগেই তিনি মিস্টার আর.পি. সেন বা সেন সাহেব হয়ে গেছেন। বড় সাহেবেরও বয়স হয়। সেন সাহেব 58 পার হয়ে অফিসের গদি ছেড়ে বাড়ি এসে বসলেন। লেকটাউনে চমৎকার বাড়ি, গেটের গায়ে ইংরাজিতে লেখা আর.পি. সেন। কাজ নেই, এত বছর ধরে যারা তার তাবেদারি করে এসেছে তারাও নেই, কিন্তু মেজাজটা অনেকখানি সাহেবি রয়ে গেছে। কারোর সঙ্গে প্রাণ খুলে মিশতে পারেন না, নিজেকে বড় একা মনে হয়। ওর মতো যারা চাকরি থেকে অবসর নিয়েছেন, পাড়ায় তাদের একটা আড্ডা বসে, সেখানে গিয়ে বসতে শুরু করলেন। তেমন জুত পেলেন না। এরপর একদিন এক ঘটনা ঘটল, দুর্ঘটনাই বলা যেতে পারে। সেন সাহেবের অফিসে তার অনেকটা নিচে চাকরি করতেন এক ভদ্রলোক। তিনিও ওই ক্লাবে এসে জুটেছেন। চাকরিতে যখন ছিলেন কালে ভদ্রে ফাইল টাইল নিয়ে বড় সাহেবের ঘরে ঢুকে মাথা নিচু করে দাঁড়াতেন আর স্যার করতেন। ক্লাবে একেবারে অন্য মূর্তি। সেদিন ঘরে ঢুকেই হেসে হেসে বললেন, এই যে রামপ্রসাদ বাবু, ভালো আছেন? পরদিন থেকে সেন সাহেবের ক্লাবে যাওয়া বন্ধ। শরীর এতদিন মোটামুটি ভালোই ছিল, আরও বয়স বাড়তে সেটা টের পেলেন। এখানে সেখানে ভাঙন শুরু হয়েছে। আসলে শরীরটা তো একটা যন্ত্র, ভিতরে অনেক কলকবজা, সেগুলো পুরনো হলে জোর কমে, মেরামত করতে হয়। পুরনো গাড়ি বিগড়লে মিস্ত্রি ডাকতে হয়, সে এসে এটা ওটা ঠোকে, নাট বল্টু টাইট করে। শরীর বিগড়লে আসে ডাক্তার, তারও তো কাজ মেরামতি। হাতে ফিতে বেঁধে ব্লাড প্রেশার দেখে, বুকে স্টেটোস্কোপ লাগায়, জিভের নিচে থার্মোমিটার, আরও নানা রকম পরীক্ষা। তারপর ওষুধ লিখে দিয়ে যান। সেন সাহেবের বাঁধা ডাক্তার আছে, নিয়মিত আসেন, দেখেন, ওষুধপত্র দেন। এমনি একদিন এসেছেন। সেন সাহেব ছিলেন ভেতরে, বসবার ঘরে খেলা করছিল তার এক নাতি আর এক নাতনি। তারা চলে যাচ্ছিলেন, ডাক্তার তাদের দিকে ফেরালেন। 2-4 মিনিটের মধ্যেই ভাব জমিয়ে ফেললেন। ফুটফুটে দুটো শিশু, তেমনি স্মার্ট, চোখে মুখে কথা বলে। ছেলেটির বয়স 5, মেয়েটি ছোট, বছর 3 হবে। ডাক্তার নাম জিজ্ঞাসা করতে সঙ্গে সঙ্গে বলল, রজত আর রুনু। একটু পরে দু আসতেই ওরা ভেতরে চলে গেল। কেমন আছেন জানতে চাইলেন ডাক্তার। সেটা তো তুমিই বলবেন, বলে ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন সেন সাহেব। ডাক্তার একে একে যন্ত্রপাতি লাগিয়ে তার যা যা দেখবার দেখে গেলেন। তারপর বললেন, ভালোই তো আছেন দেখছি, ওই ওষুধই চলুন। গায়ে তেমন জ্বর পাচ্ছি না, একটা টনিক ফনিক দেবেন নাকি? ডাক্তার মুচকি আসলেন। গায়ে না মনে উঠে পড়েছিলেন, আবার বসে ব্যাগ থেকে প্যাড বের করে রুগীর প্রেসক্রিপশন লিখে রুগীর হাতে দিলেন। এ কি, এই যে তুমি আমার নাতি নাতনির নাম লিখে দিয়েছো, ওরাই তো আপনার টনিক, বলে ডাক্তার বেরিয়ে গেলেন। নমস্কার। তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি চললাম, আবার আমি কাল তোমাদের এরকমই কোনো ছোট গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা।